বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ। দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের। বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। দেশবিরোধী মন্তব্যের অভিযোগে শিলিগুড়ি সাইবার থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ওসমান হাদির মৃত্যু নিয়ে বিষয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দেশবিরোধী মন্তব্যের অভিযোগে শিলিগুড়ি সাইবার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। দেশবিরোধী মন্তব্যের অভিযোগে শিলিগুড়ি সাইবার থানায় এফআইআর দায়ের। দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের। অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ওসমান হাদির মৃত্যু তদন্ত সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করায় অভিযোগ। বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। রিঙ্কি সিং কি বলেছেন শোনাবো। আপনার রানী রাসমণি সরণিতে উনি একটা প্রতিবাদ মঞ্চ, ওখান থেকে উনি রাজনৈতিক মতবাদ রাখতে রাখতে উনি আমাদের যে সবচেয়ে ট্রাস্টেড যে সংস্থা আছে নির্বাচন কমিশন, তাকে টার্গেট করে আর কেন্দ্রীয় বাহিনীকে অ্যাটাক করা শুরু করে। তারপরে হঠাৎ বলে বসে যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা হাদি, তার হত্যা কিন্তু সেই দেশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। মণিপুর থেকে তাকে এসটিএফ ধরে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাকে এখানে মানে হত্যা করা হয়, আর ওনাকে ফোন করে বলা হয় সে কথা। তাই প্রতিবেশী দেশে যে রাজনৈতিক হত্যা হয়েছিল সেটা ভারত সরকারের সংগঠিত, স্বরাষ্ট্রমন্ত্রকের সংগঠিত হত্যা, এই বলেই উনি চুপ থাকেননি। উনি এরপরে এটাও বলে আমার কাছে অনেক তথ্য আছে, অনেক কথা আছে, অনেক সিক্রেট আছে, আমাকে ফোন করে কি বলা হয়েছিল আমি সবটাই জানি, সবটাই বলে দিতে পারি, আমি তো তথ্য ভাণ্ডার, এখন বলবো না, আমি তো দেশকে ভালোবাসি বলে উনি রাজনৈতিক মতবাদ উস্কে দিয়ে কট্টর মৌলবাদী যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে উনি একটা প্রভোকেশন দাঙ্গা সৃষ্টি করার মন্তব্য জুড়ে দিলেন। স্বর্ণাভ রোজা আমার সঙ্গে, স্বর্ণাভ রায়। স্বর্ণাভ, এক্স্যাক্টলি কি অভিযোগ করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? দেখো, আমি তোমায় জানিয়ে রাখি যে 2 তারিখে যে রানী রাসমণি রোডের মধ্যে যিনি ধর্ণা মঞ্চ দিয়েছিলেন, সেই ধর্ণা মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের যে হাদিকে যাকে অ্যাসাসিনেট করা হয়েছিল, সেই অ্যাসাসিনেশনের ঘটনা নিয়ে তিনি বলছেন এরই পাশাপাশি নির্বাচন কমিশনকে কুমন্তব্য করার কারণে দেশ বিরোধী মন্তব্যের জন্য শিলিগুড়ির এক আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি তিনি অভিযোগ দায়ের করেন। ধন্যবাদ স্বর্ণাভ।